বারো তারিখে রাত্রে সেটা সালিসিতে বসার পরে আমরা উভয় পক্ষের কথা নেওয়ার পরে এক প্রকারে সে জিত করে একটি কথা বলেছিল, তা আমরা তাকে কথাটা উড্ড করতে বলি। 2 মিনিট সময় দিয়ে তাকে উড্ড করার জন্য এমত অবস্থায় যিনি খুনি যিনি আব্দুল আলিম এবং সুমন, এরা কিন্তু দরবারে কোনো লোক ছিল না, তারা বাইরের লোক, তারা যা আসছে এটাও আমরা জানি না। এর মধ্যে সেই খুনি আলিম ভিকটিমকে চেয়ার দিয়ে 3-3টি বাড়ি দেয়, প্লাস্টিকের চেয়ার দিয়ে 3-3টি বাড়ি দেয়। সুমন ভিকটিমকে এলু পাতল কিল ঘুষি মারে, তারপরে ভিকটিম মাটিতে পড়ে যায়, তাকে এনে ঘরে শোয়ানো হয়। পরে আমরা গাড়ি পাই নাই, রাত 11:30 বাজে ভিকটিমকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে এসিসি করার জন্য মা ও শিশু হাসপাতালে পাঠায়। সেখান থেকে এসিসি করার পরে তারা বলে তাকে কুমিল্লা অথবা ঢাকা নিয়ে যেতে হবে, তখন তারা প্রস্তুতি নেই, টাকা পয়সা নিয়ে নেয়নি। এই জন্য তাদের একটা বাসা আছে ফুলগাছতলায়, সেখানে তাকে রাখার পরে তার অবনতি 4টার দিকে তার অবনতি দেখা দিচ্ছে, মানে তার শারীরিক অসুস্থ দেখা দিচ্ছে। তখন তাকে কুমিল্লা এবার কেয়ার হাসপাতালে নেয়। সেখানে ডাক্তাররা আসবে বলতে বলতে অনেকক্ষণ সময় নেয়। তবে দিনের 12টার দিকে তাকে এখানে নেয়, দেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর এখানে আসলে পুলিশ তার সুরতাল তাকে দেখে এবং পোস্টমর্টমের জন্য সুরতাল করে থানায় নিয়ে যায়। তারপরে পোস্টমর্টম করে আমরা এরপরে গ্রামবাসী তাকে দাপন কাপন করি। এরপরে আমরা মামলা করতে যাই, মামলা করতে যেও থানায় 4 দিন আমরা ঘুরি, আমাদের মামলাটা নিচ্ছে না। তারপরে মাস্টার সাহেব বা অন্য লোকেরা মারফতে আমরা মামলাটা নেওয়ার পরে এই পর্যন্ত আমরা মামলা চলতেছে, কিন্তু আমাদের আসামিকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আমরা এই আসামি দরবার বইয়া মেল ডাক দিয়ে নিয়া তারা কি কইয়া আমার তো বাজি আমার পুতের খুনি বিচার চাই, আমি ফাঁসি চাই বাজি, আমি আপনার কাছে বিচার চাই, ফাঁসি চাই আমি বাজি আপনার কাছে। আমি আমার একটা ছেলে, আমার 3টা বাচ্চা কাচ্চা আমার ছেলেটার আছে, আমার ছেলে নাতিরা সেউদা হয়েছে, আমার বউয়ের থেকে কাইরা আমার ছেলেটারে নিছে, আমার দুনিয়াতে আর কেউই নাই বাজি, তোমার কাছে আমি বিচার চাই বাজি। মামলার ফাঁক করে অনেক আড়ালে আছে, পর্দার আড়ালে অনেক আসামি আছে। আমি দৃষ্টি আকর্ষণ করব দেবিদ্বার থানাকে যে আরও যে সুষ্ঠু তদন্ত করে শামীম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আর তারা এই শামীম লাশ এই দুনিয়ার থাকা অবস্থায় তারা বিভিন্নভাবে এই বাদীর বাড়িতে ভিকটিমের বাড়িতে এসেছিল সমঝোতা করার জন্য। যদি আলিম অথবা তারা এই খুনিরা হত্যা না করে কেন তারা আজকে এই বাদীর বাড়িতে শামীমের মা এবং স্ত্রীর বাড়িতে কেন আসলো সমঝোতা করার জন্য, আমি এটা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখি। এবং কি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যেন কেউ সামাজিকভাবে কাউকে নিরীহ ফ্যামিলিকে অত্যাচার করে নির্মমভাবে হত্যা করে যেন পার না পেয়ে যেতে পারে। আমি আপনাদের মাধ্যমে আবারও দেবিদ্বার থানা প্রশাসন মাননীয় ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব, অতি বিলম্বে এই আসামিদেরকে, শামীম হত্যার আসামিদেরকে এই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমাকে বললো যে ভাই 8টার সময় আমাদের বাড়িতে মেল আছে, আমরা থাকি। আমি তাকে হয় না কোনো কিছু বলিনি। সন্ধ্যার সময় স্বামী বললো ভাই রাত্রে 10টার সময় আমাদের বাড়িতে মেল আছে, আমরা থাকি। তাকেও আমি হয় না বলিনি, মেলে আসবো না আসবে কোনো কিছুই বলিনি, কারণ এত ঘরোয়াভাবে শুরু, এত বড় মেল হবে আমি জানি না। রাত প্রায় 9টার দিকে আমাদের ওয়ার্ডের মেম্বার হিরণ মেম্বার আমার রিং করছে, আমি মোবাইল রিসিভ করতে পারিনি, মোবাইল আমার সাথে ছিল না। আমি বাড়ি থেকে দোকানে আসছি চাকাইতে, ওই দোকানে তখন কেমন কারা কয়েকজন লোকই বলছে ও আপনার তো বিচারিতেছে মেলা যাইবার লেগে রাখতেছে, মেম্বার সব ফোন করছেন, ওগুলো ফোন করেন। তখন আমি আসছি, আমি এখানে আসার পর দেখতেছি হিরণ মেম্বারের স্বামীরা বলতেছে স্বামী ভাই আসেন, মেলা আরম্ভ মেলা আসে। আমি এইখানে আসতে আসতে তারা চলে গেছে, আমি মেলে গেছি।
তখন হিরণ মেম্বার এবং এই মোস্তফা, গোলাম মোস্তফা একসাথে বসে। আমি যাওয়ার পরে মোস্তফা চেয়ার থেকে ওইটা বললো, কাকা আপনি এখানে বসেন। আর সবারও বললো যে মেম্বারও বললো ওনার মুরব্বী হিসেবে সভাপতি বানান। তখন সবাই আমাকে সভাপতি বানাইছে। আমি প্রস্তাবকারী পরিচালনাকারী বানাইছি সাইফুল ইসলাম ব্যাপারী। তখন ওই বাদী পক্ষের মহিলাকে, নাম কি রিনা আক্তার, তার বক্তব্যে বলার পরে শামীমের বক্তব্য চলাকালীন অবস্থায় এই দুর্ঘটনাটা ঘটে। সুমন থাপড়া দিচ্ছে আর গা আব্দুল আলিম খন্দকার চেয়ার দিয়া ফিরা দিচ্ছে। এলোপাতার এভাবে হয়ে গেছে। এখানে আর বিচারের কোনো সমাপ্ত আমরা করতে পারি নাই। শামীমের অবস্থা খুব খারাপ। পরে এই অবস্থায় তাকে বাসায় আনছে, বাসার থেকে ডাক্তারের কাছে এসেছে, ডাক্তারের কাছ থেকে পরে কমিনা নিচ্ছে, 2টার দিকে মৃত ঘোষণা করছে। আমরা যে কারণে যাদের উদ্দেশ্যে শামীম নিহত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।